হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজ আমার ছোট মেয়ের বার্থডে। তো অনেকটাই বায়না করতেছিল যে ওর বার্থডে পালন করবে। তো আমি এই সময় একটু খুব সংকটের মধ্যে আছি। যাক, সেটা সবাইকে বলার চেষ্টা করি না, ওটা আমার নিজস্ব ব্যক্তিগত সমস্যা। তারপর ও মেয়ে বারবার বলতেছে বার্থডে পালন করবে। তো কি করব, বাচ্চা মানুষ এমনভাবে আবদার করতেছে যে না রাখা উপায় নেই। তো ঘরোয়াভাবেই নিজেদের মধ্যেই একটু কেক আইনা তারপর বার্থডেটা আজকে পালন করব। তো ভাবলাম কি করা যায়, পরে ছাদ থেকে একটা মোরগ ধইরা ওটা জবাই করলাম। তারপরে এই যে আমি এখন মোরগ দিয়ে একটু বিরিয়ানি করব। তো এটা আসলে আমি তো আমাদের পুরান বাড়িতে থাকি। এটা পুরান বাড়ি না, এটা আমার আব্বুর নতুন বাড়ি। আমি এখানে থাকি না, আমি পুরান বাড়িতেই থাকা হয়। তা আমাদের এখন ওই বাড়িতে থাকা হবে না, কারণ আমাদের পুরান বাড়িটা বিক্রি করে দিচ্ছে। হয়তো বা 1 মাসের মধ্যে ওখানে আর আমার থাকা হবে না। তো যাই হোক, ওটা ফ্যামিলিগত সমস্যা, সবটা না বলি, বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই তো আমি পোলাওটা প্রথমে মাংসটা রান্না করে নিছি, পরে এখন এই যে পোলাওটা রান্না করলাম। তাই তো আমার বিরিয়ানি রান্না শেষ মোটামুটি। তো এখন বড় মেয়ে আমার কি করছে, ওর কয়টা বান্ধবীকে ইনভাইট করছে। তো ওরা আসছে, ওরা একবার আসছে, আইসা খাইয়া দেয়, পরে আবার গেছে মেয়ের জন্য গিফট কিনতে। আমি ওদেরকে বলছিলাম যে বেলুনগুলো একটু ফুলানোর জন্য। হাস্যকর বিষয়, আমি বেলুনগুলা আনছি একটু ভালো মানের দেখে, কিন্তু জানি না যে এগুলো এতটা লিক বেলুন আর যেই ফুটাতে যায় সেটাই ফুটা যায়। তো এগুলা নিয়ে দুষ্টামি করতেছিল অনেকক্ষণ। তারপর যে বার্থডে লেখা যে একটা ইয়ে থাকে, ওইটা ওরা দেয় না আমাকে। তো অনেক রাত হয়ে গেছে, ওই কারণে আর আনা হয় না বাজার থেকে, যেমন ছিল তেমনই। এই তো ওরা কোনো রকম সাজাইছে বড় মেয়ের বান্ধবীরা মিলা। তো ওখানে এই যে আমার বার্থডে গার্ল, সে এখন আগে একটু পিক তুলতেছিল বড় বোনের সাথে আর মামাতো বোনের সাথে। ছোটটা আমার ভাইয়ের মেয়ে আর বড়টা আমার বড় মেয়ে। তো 2 বোন মিলে একটু ভিডিও করতেছিল আর পিক তুলতেছিল। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমার মেয়ে কেক কাটবে এখন। তো কেক কাটবো কিভাবে, মানে ইয়েগুলা ফো দেবো ওইটাই পারতেছে না। তো এক পাশে আমার ভাইয়ের বউ আর এক পাশে আমি। ও লজ্জা পাইতেছিল সবাইকে দেখা। কোনোরকম ঘরোয়া ভাবে পালন করছি, অত বেশি অনুষ্ঠান করি না। আর এগুলা করা ঠিক কিনা জানি না, তবে আমি এগুলা ভালো মনে করি না। তো বাচ্চারা আবদার করছে, কোনোরকম ভাবে করার চেষ্টা করছি, সব সময় করা হয় না। তো তারপরে কেকটা খাওয়ার পর সবাই মিলে এখন আসছে, ও গিফট পাইছে। গিফট কি, আমার বড় মেয়ের বান্ধবীরা ওকে গিফট দিছে, ওগুলো এখন ওরা দেখতেছে কি কি দিছে। তারপরে যে সবার খাওয়ার বলা, এখন সবাই বড় মেয়ের বান্ধবীরা সবাই খাইতেছে। তারপর আবার আছে আমার ফুফাতো ভাই। তারপরে যে ওদের খাওয়ার পর ওরা আবার আসছে, কিছু গিফট খোলা বাকি ছিল,
তোরা আসছে আবার গিফটগুলো নিয়ে বসছে। তারপরে যে আমরা ফ্যামিলিতে যারা আছে সবাই মিলে এখন খাবো। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।